ওয়েলকাম টু মাই চ্যানেল। সরি ফ্রেন্ডস, বাইরে কনস্ট্রাকশনে যে আওয়াজটা আসছে সেটা তোমরা ইগনোর করো প্লিজ। আজকে আমি তৈরি করছি পাট পাতার বড়া। আর এই পাট পাতার বড়া অসাধারণ লাগে এই গরমের সময়ে ডাল দিয়ে ভাত মেখে। শুধু ভাতেও খুবই ভালো লাগে। দেখো, তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই এই পাট পাতা চেনো, যেটা এই সময় বাজারে প্রচুর পরিমাণে বিক্রি হয়। এই পাট পাতাগুলো আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, কারণ ভাজার সময় এর গায়ে জল লেগে থাকলে একটু গায়ে তেল ছিটে আসতে পারে, সেই জন্য। আর এই দুটো পাতার ডাঁট আমি রেখেছি কিভাবে এই পাট পাতাটা আমি নেব সেটা দেখানোর জন্য। দেখো, এই যে পাট পাতা, এক একটা পাতা এখানে দেখবে দুটো সুরের মতো অংশ থাকে। আমি ছোট থেকে শুনে আসছি এই অংশটার আগে ফেলে দিতে হয়, সেজন্য আমি এই দুটো অংশ এইভাবে ছিঁড়ে ফেলে দেব। এইভাবে প্রত্যেকটা পাতাকে আমি রেডি করে নিয়েছি। দেখো, এই পাট পাতার বড়া আমি একটা বেসনের ব্যাটারে ডুবিয়ে ভাজবো, সেজন্য প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নেব। এখানে আমি 120 ml মতো ছোলার ডালের বেসন নিয়ে নিয়েছি। ছোলার ডালের বেসনে ভাজাটা খেতে সবথেকে বেশি ভালো লাগে। আর দিয়ে দেব এখানে 1 চামচ মানে 1 টেবিল স্পুন আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এটা মচমচে হওয়ার জন্য দিলাম। দিয়ে দেবো 1/2 টিস্পুন লবণ, খুব সামান্য একটু হলুদ, সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো, দেবো 1 পিঞ্চ খাবার সোডা। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার আস্তে আস্তে জল দিয়ে একটা মোটামুটি পাতলা ব্যাটার গুলে নেব। প্রথমেই বেসনে খুব বেশি জল দেবে না, তাহলে যেটা হবে বেসনটা দলা দলা হয়ে যাবে, স্মুথ ব্যাটার গলে যাবে না। এই একই রকমের ব্যাটার বানিয়ে যে কোনো রকমের ভাজাই তৈরি করলে ভীষণ টেস্টি হয় আর খুবই মচমচে হবে। খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। দেখো, কনসিস্টেন্সিটা এরকম রাখতে হবে, এর থেকে পাতলা যেন না হয়, তাহলে পাতার গায়ে ব্যাটারটা ভালো লাগবে না। বেসনটা 2-3 মিনিটের জন্য আমি ভিজতে দেব। এবার আমি পাতাগুলোকে রেডি করে নেব। আমি 2-3টে কিংবা 4টে পাতাও একসাথে করে এক একটা ভাজার জন্য রেডি করে নেব। দেখো, এরকমভাবে 3-4টে পাতাকে একসাথে দিয়ে আমি এটা রেডি করব। এইভাবে আমি পাতাগুলোকে রেডি করে নিয়েছি। ডিপ ফ্রাই করব বলে কড়াইয়ে অনেকটা পরিমাণে তেল গরম করে নিয়েছি। বেসনে ডুবিয়ে এবার পাতাগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। একসাথে 4-5টা পাতা নিয়ে বেসনের মধ্যে ডুবিয়ে বেসনটা গা থেকে একটু সামান্য ফেলে দিয়ে তারপর এটা তেলের মধ্যে ছেড়ে দেব। লক্ষ্য করো ভাজাগুলো কি সুন্দর গোল গোল হয়ে ফুলে উঠছে। প্রচণ্ড তাতের সময় এই পাট পাতার শাক বা ঝোল বা ডাল দিয়েও খেতে ভীষণ ভালো লাগে এবং সেটা খুবই শরীরের পক্ষে উপকারী। বড়াগুলো এবার উল্টে দেবো আর একটা পাশ সুন্দর করকরে লাল করে ভেজে নিতে হবে। এপাশ ওপাশ করে বেশ কড়া করে বড়াগুলো ভেজে নিতে হবে, তাহলে এটা খুব মুচমুচে থাকবে। পাট পাতার বড়ার দুপাশগুলো খুব সুন্দর কড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব।
বাকি ভাজাগুলো একই রকমভাবে ভেজে নেব। পাট পাতার বড়া ভাজার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ ফ্রেন্ডস।